হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 5:30। তো আজকে আমি সকাল 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর রান্নাঘর থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা নিজে আগে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে এলাম একটু চা খেতে। আর আজকে তোমাদের দাদা ভাইও সকাল সকাল উঠে গেছে, ও 5:30টায় উঠে গেছে। মানে এখন গরমের দিন পড়ে গেছে, যত সকাল সকাল ঘুম থেকে উঠবো ততই কিন্তু আমাদের তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজগুলো শেষ করব, তত তাড়াতাড়ি কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ, মানে সমস্ত সংসারের কাজ প্লাস রান্না বান্না, সোনামাকে সামলানো সমস্ত কিন্তু তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম চা আর 2টো বিস্কুট খেয়ে কিন্তু দিনটা শুরু করে দিলাম, মানে কাজকর্মে হাত দিয়ে দিলাম। আর এই ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করব, তাই বালিশের কাভারটা খুলে লাগিয়ে নিলাম। আর এখন বেড কাভারটা তুলে তারপরে এটাকে আবার ভিজিয়ে রাখবো, কাচাকাচি করব আজকে। তো এদিকে একটা সাদা রঙের বেড কাভার পেতে নিলাম। আর সাদা রঙের বেড কাভার যদি ঘরে এরকম থাকে না, বিছানায় পাতা, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যই বেড়ে যায়। সত্যি সাদা কালারের উপরে আর কোনো কালার যেতে পারে না, বিশেষ করে বেড কাভারটা যদি সাদা কালার হয় না ঘরে, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে আর ঘুমোতেও ভালো লাগবে। দেখবে সাদা জিনিসে মানে শুতেও ভালো লাগে। সাদা সেইটা সেই লেপের কাভার হোক বা যাই হোক, বেড কাভার হোক, বালিশের কাভার হোক, যেটাই সাদা হোক, দেখবে ঘুমোতে ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই একটু সাদা রঙের বেড কাভার বেশি পছন্দ করে, তাই আমার ঘরে কিন্তু বেশিরভাগই সাদা রঙের বেড কাভার। অন্য কালারের বেড কাভার নেই বললেই চলে, হয়তো 2-1টা আছে, তাছাড়া সবই সাদা কালারের। তো এবার ভাবছি চৈত্র মাসে 2-3টে বেড কাভার কিনবো, অন্য কালার মানে সাদা বাদে কিনবো। কারণ বাচ্চা কাচ্চার ঘর সাদা রঙের বেড কাভার কিন্তু একদিনেই ময়লা হয়ে যায়। মানে সাদা রঙের বেড কাভার যদি ময়লা হয়ে যায়, দেখতেও কিন্তু ভালো লাগে না একটু। তাই আমার মানে বেড কাভার কাচতে কাচতেই মানে প্রত্যেক দিন কাচতে হয়, খুব পরিশ্রম হয়ে যায়। তাই ভাবছি এবার একটা ডিপ কালার দেখে বেড কাভার কিনবো, কিন্তু ডিপ কালার গরমের মধ্যে সাদা রঙেই বেশি ভালো। তো দেখি আগে বাজারে গিয়ে যাই, কি কালার পাই, তো 3টে কিনে নিয়ে আসবো। আর এদিকে খাট টাট সমস্ত কিছু মুছে, ড্রেসিং টেবিল মুছে তারপর কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর গরমের মধ্যে সকালবেলার কাজ যদি সকালবেলার মধ্যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, দেখবো ভালোই লাগে। দুপুরবেলা এতটাই গরম আর এতটাই রোদ্দুর ওঠে যে কোনো কাজকর্ম করতে কিন্তু ভালোই লাগে না। যেমন শীতের দিনে যেমন শীত পড়েছে, এবার গরমের দিনে তেমন প্রচণ্ড গরমও পড়বে মনে হচ্ছে। কারণ এখনই যা গরম পড়েছে, দুপুরবেলা তো মনে হয় কাজ করাই যায় না। তো এদিকে দেখো ঘরটর ঝাড় দিয়ে তারপর আমি ভাত আর একটা ডাল বসিয়ে দিলাম, কারণ সোনামার আবার স্কুল আছে। তাই সকাল সকাল একটু ভাতটা বসিয়ে দিলাম, ভাতে 2টো আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও বসিয়ে দেবো, ডালটা একটু ধুয়ে তারপর বসিয়ে দিলাম। কারণ মুসুরি ডালে কিন্তু অনেক ময়লা থাকে, যত ধোবে তত কিন্তু সাদা রঙের জল বেরিয়ে যায় কিন্তু মুসুরির ডাল থেকে। আর এদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি, পরে কাচাকাচি করব। আগে ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপর কাচাকাচি করব। তো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে সোনামাকে একটু সকালবেলা পরিয়েও নিলাম, কারণ স্কুলের হোমওয়ার্ক, বাড়ির আন্টির হোমওয়ার্ক থাকে, সেগুলো করিয়ে তারপর রুটিনটা দেখে বইয়ের ব্যাগটা গুছিয়ে নিলাম। কারণ স্কুলে পাঠাতে হবে, একেবারে টিফিনটাও নিয়ে এসেছি, টিফিনটাও একেবারে ব্যাগে ভরে দেবো। তাহলে আমার একটা কাজ কমে গেল একটু এইদিকে। আর আমার সোনামা দেখো কত পড়াশুনো করছে। আর স্কুলের পরীক্ষাও সোনামার 18 তারিখ থেকে, মানে ওর জীবনের প্রথম পরীক্ষা, মানে লাইফের ফার্স্ট পরীক্ষা দেবে। এই তো 18 তারিখ থেকে পরীক্ষা। তো আর তো বেশি দিন হাতে বাকি নেই, তো এই কদিন তো স্কুলে পাঠাতেই হবে। আর যখন পরীক্ষা হবে তখন তো আমার তো স্কুলে গিয়ে একটু বসেই থাকতে হবে, তখন তো আরও খাটনি থাকবে। মানে সকাল সকাল উঠতে হবে, জানি না কতটা আমি ভিডিও দিতে পারবো ওই কয়দিন, সোনামার যে কয়দিন পরীক্ষা থাকবে। তো আমি যতটুকু পারবো, যেমন পারবো দেব ভিডিও।
কারণ তখন তো সোনামাকে একটু টাইম দিতে হবে, এখন থেকে একটু বেশি বেশি টাইম দিতে হচ্ছে। তো এতে দেখো তারপর সকালবেলার ব্রেকফাস্টে নিয়ে নিলাম একটু কেলগস, কলা আর একটু দুধ দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ওদের সবার খাওয়া হয়ে গেছে, মানে সবাইকে খাইয়ে তারপর কিন্তু আমি সময় পেলে তারপর আমার খাবারটা খাই। সোনামাকে স্কুলে পাঠানো হয়ে গেছে, তোমাদের দাদা ভাই সবাই খেয়ে নিয়েছে, এখন প্রায় 10টার মতো বাজে। তো ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি খেলাম, আর এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো ছাদে মেলে দিতে এলাম। আর এখন জামা কাপড় ছাদে দিলে মনে হয় 30 মিনিটের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, এতটাই রোদের তাপ। তো ভালোও লাগে এই রকম যদি ভালো রোদ্দুর ওঠে, কাজকর্ম করতেও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। কিন্তু যে গরমটা পড়ে সেটাই তো ভালো লাগে না, কিন্তু রোদ্দুরটা ভালো লাগে, কারণ আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। যদি এইভাবে রোদ দেয় না, কাজকর্ম করতে সত্যিই ভালো লাগে। আর ছাদে জামা কাপড়গুলো দিয়ে তারপরে ঘরে এলাম, একটু গাছগুলোতে জল দিতে হবে। আর আমি আমার যে মানি প্ল্যান্টের গাছের একটা ডাল একদম মানে শুকিয়ে গেছিলো, সেই ডালগুলো দেখো কেটে কেটে আমি আবার দুটো জলের বোতলের মধ্যে লাগিয়ে রেখেছি জল দিয়ে। তো কী সুন্দর আবার টাটকা হয়ে গেছে গাছগুলো, শেকড়ও বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে, নতুন পাতা হয়েছে আবার। তো গাছগুলোতে জল দিয়ে তারপর আমি চলে এলাম ঘরটা মুছে নিতে, কারণ ওই দিককার কাজকর্ম করে মানে সকালবেলা খাওয়ার দাওয়ার, সোনামাকে স্কুলে পাঠানো, সমস্ত কাজকর্ম শেষ করে আমি ধীরে সুস্থে ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপর তো স্নান পুজো দেব, তারপর আবার রান্না বান্না আছে, মানে কাজের শেষ নেই। সারাদিনে যত কাজ করি ততই যেন কাজ আর শেষ হয় না। তো সব থেকে আমার যেইটা বড় কাজ হলো এই ঘর মোছাটা, মানে এত বড় ঘর মুছতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো ঘরটা মোছা হয়ে গেলে আমার সব কাজ মানে শেষ হয়, মানে ঘর মোছা আর পুজো দেওয়া। আর এদিকে দেখো নীল ঠাকুর চলে এসেছে, মানে আমি স্নান করে এসে দেখি নিচে নীল ঠাকুর চলে এসেছে। বাবা ভোলানাথ মানে আমাদের বাঙালিদের এইটা কিন্তু একটা আরেকটা অন্যতম উৎসব, মানে এই দিনটার আশায় কিন্তু আমরা সবাই থাকি, নীল পুজোর দিনটার আশায়, চড়ক পুজো। তো আমাদের এদিকে তো খুবই মজা হয়। তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আরেকদিন, ভাবছি এই নীল নাচটা, তো সেটাও শেয়ার করব। আজকে তো নীল পুজোর ঠাকুর নিয়ে এলো, তো নীল নাচেরটাও শেয়ার করব তোমাদের সঙ্গে একদিন। আর এদিকে দেখো ডালটা করে রেখেছিলাম, সেটা একটু আম দিয়ে দিলাম, ডালের মধ্যে আম দিয়ে ডাল করব আজকে। আর আলু তো ভাতে দিয়েছি। আর এদিকে এনেছে লোটে মাছ, তো লোটে মাছের ঝালটা করব একদম ঝাল ঝাল করে বেগুন আর আলু দিয়ে। তো মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিলাম। আর লোটে মাছে তো অল্প নুন মাখলে হয়ে যায়, কারণ এটা সমুদ্রের মাছ, এমনিতেই নুন থাকে, তাই অল্প নুন মাখলে হয়ে যায়। আর এদিকে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব আগে, না হলে না বেগুনটা দিলে বেগুনটা একদম গলে যায়, তাই আগে একটা ভাজা করে তারপর তুলে নেব বেগুনটা। আর লোটে মাছটা আমি, আমার সোনামা আর তোমাদের দাদাভাই যে এতটাই ভালো খায়, ছেলে তো একদমই খায় না, আর আমার এই মাছটা হলে আর কোনো কিছু লাগে না। ওদিকে বেগুন ভাজা হতে হতে সোনামার দুধটাও একটু জাল দিয়ে নিলাম। আর তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু বেশি করেই পেঁয়াজ দেবো, মানে লোটে মাছে যতটা পেঁয়াজ দেবে ততটাই কিন্তু বেশিই টেস্ট হয়। সত্যি আমার এই মাছটার উপরে যেন আর কোনো মাছই ভালো লাগে না খেতে। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপরে দেখো লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছিলাম, আলু দিয়ে দিলাম। তারপর নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর মশলাটাও করে নেব, পেঁয়াজ রসুন, পেঁয়াজ তো দিয়েই দিলাম, রসুন আদা আর লঙ্কা বাটা করে নেব। এই যে এখানে দিয়ে দিলাম সমস্ত মশলা, মানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনের বাটা, সমস্ত কিছু মশলা দিয়ে আর একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে মাছগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আর একদম আগুন কমিয়ে কমিয়ে রান্না করতে হয় লোটে মাছ, ঢেকে ঢেকে। তো দেখো ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম, এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে একদম, যাতে মাছগুলো না ভেঙে যায়, কারণ লোটে মাছ একটুখানি কিন্তু খোঁচা লাগে। তো বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্টস অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো রান্নাবান্নার শেষে গ্যাস ট্যাস মুছে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে
নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ